নমস্কার, সিম্পল অ্যান্ড ইজি রেসিপিস বাই সঙ্গীতাতে আমার সকল নতুন এবং পুরনো দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। আজকের রেসিপিতে রয়েছে মৌরলা মাছের তেল ঝালের রেসিপি। বাঙালি ঘরের খুবই কমন একটা রান্না। চলুন দেখাই এই ছোট মৌরলা মাছের তেল ঝাল আমি কিভাবে বানাই। এই রেসিপিটা বানাতে কি কি লাগছে তার সমস্ত সামগ্রীর ডিটেলস কিন্তু আমি এখানে পুরো ইনগ্রেডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি। এই রান্নার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে মৌরলা মাছ। আমি এখানে 200 গ্রাম পরিমাণে মৌরলা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো একটু নুন আর হলুদের গুঁড়োটাকে ভালো করে মাছের গায়ে লাগিয়ে মাছগুলোকে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি। যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে এই সময় আমি দেখিয়ে দিচ্ছি এই তেল ঝাল করার জন্য আমার কি কি সবজি লাগছে। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি বেগুন। আমার এখানে মাঝারি সাইজের এরকম লম্বা করে একটা বেগুন কেটে নিয়েছি। এরপর আমি নিয়েছি একটা পেঁয়াজগুলোকে একদম ছোটো ছোটো লম্বা লম্বা ঝিরি করে কেটে নিয়েছি। এরপর আমি কয়েকটা রসুনকে এরকম একদম ফাইন মিহি করে কুচিয়ে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা মধ্যখান থেকে ছেড়ে নিয়েছি। একটা টমেটো রয়েছে একদম ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি অল্প করে একটু ধনেপাতা। এইবার কড়া খুব ভালো মতো গরম করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল মাছগুলোকে ভাজার জন্য। এইবার আমি ব্যাচ বাই ব্যাচ মৌরলা মাছগুলোকে ভেজে নেবো। আমি দুটো ব্যাচে মৌরলা মাছগুলোকে ভেজেছি। আর ভাজার সময় খেয়াল রাখবেন মৌরলা মাছ কিন্তু খুবই নরম মাছ, তাই ভাজার সময় কিন্তু বেশি খুন্তি দিয়ে নাড়ানাড়ি করতে যাবেন না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকবে। দু পিঠি মৌরলা মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছি এবং সেমভাবে আমি নেক্সট ব্যাচও বাকি মৌরলা মাছগুলোকেও ভেজে নিয়েছি। মাছ ভাজা এখন হয়ে গেছে। এরপর কড়াতে আরও একটু তেল দিয়ে আমি বেগুনগুলোকে ভাজতে দিয়ে দিলাম। অল্প করে একটু নুন দিয়ে আমি বেগুনগুলোকেও ভালো মতো ভেজে নিয়েছি। বেগুনগুলো এখন ভাজা হয়ে গেছে, তাই আমি এগুলোকেও তেল থেকে তুলে নিলাম। এরপর কড়াতে আবারও বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি। যেহেতু এই রান্নাটা তেল ঝাল হচ্ছে তাই তেলটা একটু বেশি লাগে। তেলটা ভালো মতো গরম হলে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু কালো জিরে ফোড়ন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলোকে, আর এরই সাথে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটাকেও। রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে তেলের মধ্যে একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটাকেও। পেঁয়াজটাকে দিয়ে এবার ভালো করে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিটাকে। টমেটোটা দেওয়ার পরই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন, যাতে টমেটোটা সুন্দর তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর বাকি এর মধ্যে বাকি সমস্ত গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদের গুঁড়ো, অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো, অল্প করে একটু জিরের গুঁড়ো, অল্প করে একটু ধনের গুঁড়ো, রোজকার যা রান্নার মশলা লাগে। আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে অল্প করে একটু চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুবই ব্যালেন্স আসে। এবার এই সমস্ত গুঁড়ো মশলাকে ভালো করে একটু গরম জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। যতক্ষণ না মশলাটা ভালো মতো কষাতে কষাতে মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে যাচ্ছে। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটাকে সমানে আমি কষিয়ে গেছি। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে এক এক করে দিয়ে দিলাম। বেগুনগুলোকে দেওয়ার পরও মশলার সাথে ভালো করে আরও একবার ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে একটু গরম জল। জলটাকে দিয়ে এবার ভালো করে এটাকে একটু ফুটতে দিয়েছি। যেহেতু তেল ঝাল তাই এটা খুব বেশি ঝোলঝোল হবে না, একদম গায়ে মাখা মাখা হবে। ঝোলটা ফুটতে শুরু করলে এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। ভেজে রাখা সমস্ত মৌরলা মাছগুলোকে দিয়ে আরও একবার ভালো করে আমি মিশিয়ে নিলাম। এইবার কড়ার ঢাকাটাকে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে এটাকে একটু হতে দিয়েছি 5 থেকে 7 মিনিটের মতো, যতক্ষণ না বেগুনগুলো সুন্দর নরম হয়ে যাচ্ছে। 5 থেকে 7 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটাকে সরিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি এখন এটা কিন্তু বেশ গায়ে মাখা মাখা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটাকে দিয়েও ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। মৌরলা মাছের তেল ঝাল কিন্তু রেডি হয়ে গেল। ওপর থেকে কি সুন্দর তেলও ভেসে উঠেছে, আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারাও বাড়িতে অবশ্যই করে ট্রাই করে দেখবেন। এটাকে গরম ভাতের সাথে এই মৌরলা মাছের তেল ঝাল মেখে পরিবেশন করে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। যদি আজকের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অনুরোধ রাখবো এই ভিডিওতে একটা প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।